হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টনি গল্প ইউটিউব চ্যানেল। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর বেল নোটিফিকেশানটা অন করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজ আমরা দেখব দুই বন্ধু কুন্তল ও গৌরবের ঘটনা। কিভাবে তারা একটি ভৌতিক রাস্তা থেকে আসার সময় ভুতুড়ে অলৌকিক ঘটনার সম্মুখীন হয়, কিভাবে একটি অ্যাক্সিডেন্ট একটা রাস্তাকে ভৌতিক রাস্তায় পরিণত করে। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, ভুতুড়ে রাস্তা। কুন্তল ও গৌরব ছোটবেলা থেকে দুই বন্ধু। তারা শহরের কংক্রিটের জঙ্গলে বাস করতে করতে তাদের মনটা আর ভালো লাগছে না। তারা ঠিক করলো এবারের ছুটিতে কিছুদিন গ্রামের থেকে ঘুরে আসবে। যেই কথা সেই কাজ, অফিসের ছুটি পেতেই তারা গিয়ে পৌঁছালো বিষ্ণুপুর গ্রামে। শহরের ভিড়ভাট্টা থেকে বেরিয়ে একটু গ্রামের দিকে আসতেই তাদের মনটা বেশ উৎফুল্ল হয়ে উঠল। কি বলিস কুন্তল, কেমন লাগছে জায়গাটা? তোকে বলেছিলাম না এখানে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। তা যা বলেছিস, এই গ্রাম থেকে একদম বাড়ি যেতে ইচ্ছে করছে না রে। মনে হচ্ছে এখানেই সারা জীবনের মতো থেকে যাই। আমিও তোর সাথে একমত, তবে কি করব, কাজকর্মের জন্য শহরে তো যেতেই হবে। চল ব্যাগপত্র গুছিয়ে নে। জায়গাটা ছেড়ে একদম যেতে ইচ্ছা করছিল না রে, কিন্তু কি আর করা যাবে, অফিসের কাজ আছে। চল বাড়ির দিকেই ফেরা যাক। এরপর তারা রাস্তা দিয়ে শহরের দিকে ফিরতে থাকে। তারা কিছু দূর গাড়ি নিয়ে এসেছে, এমন সময় গাড়ির সামনে হঠাৎ করে একজন মহিলা চলে আসলো এবং সেই মহিলা হাত দেখিয়ে তাদের কাছে লিফট চাইতে লাগলো। কে তুমি? এত রাতে এই অন্ধকার রাস্তায় একা একা কি করছো? কোথায় যাচ্ছ তুমি? আমার নাম সুধা, এই সামনেই আমার বাড়ি। আমি একটু লিফট দেবে? এই সামনে কিছুটা গিয়েই আমাকে নামিয়ে দিলে হবে। ঠিক আছে, তোমার আর কোনো চিন্তা করতে হবে না। তুমি উঠে এসো আমাদের গাড়িতে, আমরা তোমাকে এই সামনেই নামিয়ে দেবো ওখানে। তারপর তারা ওই অজানা যাত্রীকে নিয়ে রাস্তা দিয়ে যেতে শুরু করে। রাস্তায় কিছু দূর যাওয়ার পর সামনে এমন একটি দৃশ্য কুন্তল দেখলো যাতে তার গাড়ির ব্যালেন্স বিগড়ে গেল। সে সজোরে গাড়িতে ব্রেক কষলো এবং তারা দুজন গাড়ি থেকে নেমে আসলো। নেমে এসে তারা যা দেখলো তা দেখে এই গরমকালেও তাদের শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল। তাদের আর বুঝতে কিছু বাকি থাকলো না, তারা পেতের কবলে পড়েছে। এমন সময় সেই লাশের থেকে একটি ভয়ানক পেতনি বেরিয়ে এলো এবং তাদের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে থাকলো। কুন্তল ও গৌরব এই দৃশ্য দেখে তখনই চোখ বন্ধ করে নিল এবং ঈশ্বরের নাম স্মরণ করতে থাকলো। হে ভগবান, আমাদের তারপর চোখ খুলতেই তারা দুজন দেখলো সেই পেতনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর তারা সেখানে আর এক মুহূর্ত বিলম্ব করলো না, তারা তাড়াতাড়ি গাড়িতে এসে উঠলো এবং গাড়ি দ্রুততার সাথে চালাতে থাকলো। সেই রাতে তারা কোনো ক্রমে বাড়িতে এসে পৌঁছালো। পরে তারা জানতে পারল ওই রাস্তায় আজ থেকে 2 বছর আগে এক মহিলা লিফট চাইছিল। এমন সময় একটি গাড়ির অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। এরপর থেকে ওই মহিলার আত্মা অচেনা যাত্রীদের কাছে লিফট চায় এবং যারা তাকে সাহায্য করে সে তাদের কিছু বলে না, কিন্তু যারা তাকে সাহায্য না করে